আমার শরীর পুরা গরম হয়ে গেছে। আরে তুই আমার সাথে কেমন কথা আছিস? কে আরে আমি ঠাকুরবো না, আমি তো বৌদি। আরে ধরো রাহো ঠাকুর উঠু করবো, আজকে ঠাকুর পুকুর আছে ইসের কাছে, প্যারা প্যারা উঠলে কোনো ঠাকুর উঠু করবো নাই। ঘুমাই রে ঘুমাই, কোকা ঘুমালো পাদা ঝুলালো বই গেলো দেশে। ঘুমাও ঘুমাও, আরে বাপ ঘুমা তো। ঘুমা লে ঘুমায়। তোর না দুধ খাওয়াইলাম, তারপরে তুই খেলে কান্দস, পেট ভরে নাই। বৌদি, হুম, আরে বৌদি কি করতেছো? বিলাই রে দুধ খাওয়াইতেছি। কোন দুধ খাও, গরুর নাকি তোমার? যা, আমার দুধ কে আর খাওয়াইতে যাবো? গরুর দুধই তাই আমি খাওয়াই। তো ছোড়ো, ও তো দুধ খাইতে পারবো না, তোমার দুধটা দিলে একটু চুয়ে খাইতে ভালো করে। না, ওর লাগে ফিটার আনছি, ফিটার ফিটা খায়। আনছো? কত দিয়া? কি জানি তোর দাদা আনছে, কয়টা জানছে জানি না। নাকি দাদা টাইপ হয়? যা, তুই যে না কি কর। দূষিত কথা কইতে ভালো লাগে না নাকি? তা বলছেন কি মনে করে নাইলি? তোমার দেখলাম বিলের দুধ খাওয়া, আমি তো কোন সময় নেই মানুষের দুধে বিলের খাওয়াই, তার লাগে দেখতে এলাম তোমার। ভালো, দেখ দেখ তো আমার দিকে চাই দিছে কেমনে। দুধটা যা খামসাই করছে খাওয়া নেই দাও। ও তো দুধ খাইছে, একটু আগে ফিটার খাওয়াইছি ওরে। ফিটার এনে দিছে কি দাদা? না হ্যাঁ, কি ফিটার, বিদেশি ফিটার? আরে না, দেশি ফিটারই এনে দিছে। কোনটা দাদাটার মতন নাকি ভালো ফিটার? তুই যে কি কস না, তোর দাদার ফিটার আছে নাকি? আয় হ্যাঁ দাদার ও বুঝলে গেছিলাম, দাদার তো ফিটার নাই, দাদার কলা আছে না। তোর যে খালি আজার না কথা। কই কলা তো আমারই হয় না, বিলের খাম কোন সময় না। মিলা কি কলা খায় নাকি? না খাই খাই, পাকনা কলা হইলো খায়। দাদাটা কি পাকনা না কাঁচা? আরে বৌদি তুমি বুঝো না গো, বৌদি ভালো কথা কইতো ভালো লাগে না। না আচ্ছা বৌদিতে বিলের আমার দিবা? তুই নিয়ে কি করবি? আরে আমার দুধ খাওয়ানোর মানুষ নাই, আমি মাঝে মাঝে একটু দুধ খাইতাম। খাওয়াবি নে, এই সমস্যা কি? নিস ওই যে দেখছো যে তোমার দুধের খামসাই করছে, দাও দাও, মজা হইতেছে দেখছো, আমার চাইতেছে দাও। আমি তুমি এখন বলে দুধ খাইছো, আমি একটু খাওয়াই দিই। খামসি খামসি দিব না তো? না, শান্তি দিব না, ভালো আছে। তাই কিরে, ওই বাড়িতে কি কার ফিটার খাইছস? মালিকের নাকি মালিকের বোর? হ্যাঁ হ্যাঁ বৌদি তোমার মদিন হয়েছে গো। হ্যাঁ, টাকাই দিছে কথা শুনে। আমার পছন্দ করছে, আমার লগে যাবি? হ্যাঁ আমার তুই মারাই বুঝছো নি, আমার তো আর কেউ নাই, আমি আয় হাই আদরে জলে চিন্তা করছে। আয় হ্যাঁ এই তোমার কাছে থাকবো না, তোমার পছন্দ করে না, তুমি খালি কলা মলা খাও, ফিটার খাও না ভালো, তার জন্য দেখছো বায়োগে করছে। কাও কি হয়েছে? আরে তোমার বৌদি কি করছে, তোমার মারছে? তাতে বাইতে কি রান্না বান্না করছো? আরে কো না, তোমার তোমার দাদা বড় 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 কত টাইম আছে ছিল, মোর টাকি মাছগুলো কুইটা ভালো করে চিল্লা তার বোনা করছি। ভালো হয়েছে। হেরে খাইছি, তুমি কি খাইছো? আর কইস না, আমি আজকে ইলিশ মাছ আনছিলাম। আমি তো মনে হচ্ছে দাদা মনে হয় শোনা গেলে বোনা করছো। তোর যে কথা না। আচ্ছা সে কো আর কি কমু, দিনকাল ভালো যাইতেছে না, দাদা দেশে আহে না, ভালো লাগে না, তাই এগুলা লই এই খেলাধুলা করি। তাই বৌদি এটা কে বড়টা কো? বড়টা আছে, কই জানি গেছে। তাই কি বড়টা নিয়ে মাত্র শুয়ে থাকবো? হ্যাঁ, মাঝে মাঝে আমি যখন শুই তো নাই পাশে শোয়। বৌদি বড়টা নিয়ে হইলো কি, দাদারই কি একদম দিতে পারে বড়টা? আর কইস না, এই সুটটা নিয়ে দুষ্টামি বাজনামি করি, বড় ডবা হে আয়া ই করে, চুমা খাই, এই করে সেই করে, ভালো লাগে। তুমি দাদার টাকা ছাড়া থাকো না মেয়া। আর কই না, তাই কইলাম না, এগুলা লই এই সময় কেটে যায় খেললাম। এইগুলো নিয়ে সময় কাটলে তো আর এই সময় তো আর ওই সময় তো আর যায় না, যায় দাদার ছাড়া কেমনে যায়? কো একটু তোমার কাছে বুদ্ধি শিখি, কো কেমনে থাকো? কি আর কইতাম ক, তোমার মন টন চায় না কিছু? মনে তো অবশ্যই চায়, মনে না চাইলে আর কি। মনটা কো, মন বিয়া চাই বলতে লাভ কি আর নাই, লাগে তাইলে? মন চাই লাভ নাই, চুপচাপ থাক নাকি? তাই আর মনে চাইলে তুই তৈব না, কামাই করার তো লাগবো, খাওয়ান তো লাগবো। খালি কলা খাই পেট ভরলেই তো আর হইবো না, তাইলে কামাই করে ভাত তো খাইতে হইবো না। হ্যাঁ, তাহলে তো হাই রে বলতে তুমি কি কো, আমার জামাই আজকে 4 দিন ধরে একটু রাখা গেছে, তাই আমি আমার জামাই রেখা থাকি মনটা হচ্ছে কাঞ্চন আনসন করতে, কোন সময় আইবো কোন সময় আইবো, আয় নাকি আয় নাকি। তোমার মতন তো তেমন বিদেশে যাই থাকতো, আমি যে কয়জনে যাই 28 ধরতাম, বসে রাখতো না। মালাই সার তুই কি কইস এগুলা? এইসব ঠিক হো না বৌদি, এত সাধু সাইজো না, বুঝো না? তুমি মানুষের কাছে না গেলে গেছে, তুই যে বড় একটা দামরা কুত্তা বলো না, কুত্তাটাই তুমি পুষাইলো। যা 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 যা, এই পশু পাখি দিয়ে মানুষের হয় নাকি? আজকে তোর জানো, আজকে মানুষের ইঞ্জিন আছে, পশুর ইঞ্জিনে ভালো পারে, বুঝছো? শোন,
আমরা বিবাহিতা মাইয়া হ্যাঁ। আঙ্গর অন্য পুরুষের দিকে তাকা নিয়ে উচিত না। আমাগো হিন্দু ধর্মে আছে একটা বিয়ার বেশি হয় না। তুই কি এর লেগে দিয়ে করস বুঝি না কিছু। নজরটা ভালো করে হনাও। ওই তুমি বিনা ভগবান ছাড়াও, ছাড়বে মেয়ে না। করতেছে, ওদের কথা বুঝে ডিস্টার্ব করতেছে। শোনো, আমার কথা শোনো। আজকে তো শোনো, তুমি ধরলে চোর না ধরলে সাধু, তুমি মনে হয় কিছু করো না। এই তুই কি করিস? আমি কি করি? কি করি আমি? কিছু করো না। কি করি সেটা তো জৈবনটা করি। কি বাক্স করে দেখে দাও। বাক্স বেড়ে রাখো কে? তোর দাদা যে সময় আসে হেসুম গালাই করি। এগুলো বাক্সটা খুলবো আর কি। তাইলে হ্যাঁ। তাই বলে কি তোর মতো তাহলে অন্য শোনো, ছেলের এক কাছে কাম যাবো? করো, আমার একটা দেওয়ার আছে, পারে দিন। আসলে তুই ভালো না, এটা ঠিক না। ভগবানে ছাড়বো না, বুঝছো? ভগবানের আশা করে কে? খাইয়া লওয়া কামাই মেয়ে আবার জীবস লাইছে জামাই, বুঝো না? হ্যাঁ। এদিক কইস না, এদিক কইস না। শোনো, আমার একটা দেওয়ার আছে, বুঝছো, নাম পুদিনা। তার পাঠাই দিন, তার পাঠাই দিন। দেখো খালি পুদিনা ও ও ভালো করতে পারে। ওদি না এ ছেলে না মেয়ে? না না, ফুলাই ফুলাই, বুঝছো, ও ভালো পুদিনা ও ও করতে পারে। পারামো? এ যা, তুই যা, তোর বাসায় যা। যা, খালি খাওয়াতে যা, যা, যা। ভালো কথা বললাম তো, আমার দেওয়ার পুদিনা বানাইলে তুমি মজা হবে, তাকে পুদিনা ও ও করতে, বুঝছো? একবার দিকে যা, যা। কি সেরি রে, আইসা খালি আজে বাজে কথা। আমি আমার বিলাই দাঁড়ালে দুষ্টামি করতেছি। হ্যাঁ, আয় বাবা, আয়। হ্যাঁ, আয়। তোরে লই শুয়ে থাকি, আর কি করবো? চল, তোরে লই শুয়ে থাকি। ঘুমা, ঘুমা। আরে বৌদি, তুমি তো শুয়ে আছো, তোমার আরে উঠো 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 উঠো। আরে শুনো, তোমার তোর লাগে আমার সব দায়ী গেছে রে। কি হইছে? ইস, তোমার সিন্দুর বান্ধব সব আমার হাতে তুই লেগে তো আমার আছে। লেড়াই দিছিস। শোনো, শোনো আমার কথা, যা কইতে আইতাম তা তো কয় এইলো না। বৌদি শোনো, কি? বৌদি মনে মনে এখানে কইতে আইতাম, বুঝছো, বিলাই আসলাম কইতে বাড়ি দেখতে চলে গেছে। আমি শোনো, আমার জামাই আজকে বাড়িতে নাই, বুঝছো, আমার না একলা একলা ঘুমাইতে ভালো লাগতেছে না। আজকে একটু তোমার লাগে আমি ঘুমাইতে চাই। এটা কবি হ ঠাকুর বাড়িতে নাই, তুই আমার লগে শুবি, সমস্যা কি? হ গো বৌদি, আজকে তোমার লাগে আমি একটু ঘুমাবো। হ্যাঁ, তুই ঘুমায়, এটা তোর না করলো কেন? তাহলে উঠো বৌদি, ঘুমাই চলো। চল, আসো, তোরা পিল্লা নেই। আচ্ছা খুলো। না না বৌদি, বস নাও। এসো। আচ্ছা বৌদি, একটা কথা কই, কি? তোমার না আমার জ্বরাই দরকার নাকি ইচ্ছা করতেছে। আবার জড়াই ধরাকে? বৌদি মনটার ভিতরে কেমন লাগতেছে, বুঝছো, মনটার ভিতরে এমন নামচুন নামচুন করতেছে যে তোমার একটু জ্বরা জেরা হইতে পারতাম। আচ্ছা হো, হ্যাঁ হুম বৌদি। আচ্ছা শোন। কি করস? বৌদি আমার না ভালো লাগতেছে না, বুঝছো বৌদি, আমার শরীর পুরো গরম হয়ে গেছে। আরে তুই আমার সাথে কেমন কথা আছিস? কে? আরে আমি ঠাকুরবো না, আমি তো বৌদি। আরে ধরো, রাহো, ঠাকুর উঠু করবো আজকে, ঠাকুর পুকুর করবো আছে ঈশ্বর কাছে, প্যারা প্যারা উঠলে কিন্তু ঠাকুর পুকুর করবো নাই। বৌদি কই যাস? বৌদি এক কাম করি, কি? তাহলে এখন আমার বাসায় যাই গা। বাসায় যাবি কি? মানে তুই ঘুমাবি না? না বৌদি, ঘুমাম না, আমার বাসাটা খালি। ও নিজেরই মিডাইয়া না যাবা গা, আমার জ্বালা মিডাই এই বাড়াই দিয়া না। আরে বৌদি কথা বলো, আমার বাসা খালি, বুঝো না, তালা মারি দেখে চোর মুখ। আচ্ছা ঠিক আছে, যাইতা যা, কিন্তু কালকে আসিস, প্রতিদিনই আসবি। আচ্ছা মনে বৌদি, তুমি চিন্তা করো না মনে। সে কি কইরা থেকে গেল? এতদিন জামাই ছাড়া ছিলাম, ভালো ছিলাম আমার বিলাই নিয়ে, এখন আরো কেমন জানি লাগতেছে। ওরে কালকে কয়ে দিতে বাইরে পড়ার লাগে, না একটু বাইরে থেকে আসি গা। কাজে লেগে গেছে। ঠিক আছে, তাহলে তো আমি উঠতে পারি। সারা শরীর কেমন জানি চুলকাইতেছে। কি যে করি? না আজকে কয়দিন ধরে শরীরটা খালি চুলকাইতেছে, ভালো লাগতেছে না। কবিরাজ মশাই একটু ফোন দিই, ফোন দিয়ে দেখি বাড়িতে আছে নাকি, যদি থাকে ও যদি কোনো ওষুধ দিতে পারে। হ্যালো, হ্যালো, কবিরাজ বাবু, হ্যাঁ বলেন। বাড়িতে আছেন নাকি? হ্যাঁ বাড়িতে আছি। একটু আমাদের বাড়িতে আসতে পারবেন আপনি? আপনি কে? আমি ওই দক্ষিণ পাড়ার বলি। ও আমার শরীরটা ভালো না, একটু আসবেন নি তাড়াতাড়ি? আচ্ছা বৌদি, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন।
কে? আমি কবিরাজ। দরজা চাপানো আছে, আসেন আপনি। কি হয়েছে বুদ্ধি? আরে বললেন না ভাই, কি যে করি আজকে 3-4 দিন ধরে শরীর খালি চুলকাইতেছে, ওষুধ খাইছি তারপরে না ভালো হইতেছে না। কি হয়েছে দেখি হাতে, দেখি। সারা শরীর চুলকাইতেছে। ও আচ্ছা আচ্ছা, আপনার তো এটা এটা একটা রোগ, ঠিক আছে। এটা তো এখন আপনি যদি এটা সমাধান করতে হন তাহলে তো অনেক আপনি করেন। আচ্ছা আমি দেখতেছি আপনার দিকে 2 হাতেও। সারা শরীর। সারা শরীর? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপনি তাহলে আপনি শোন, আমি একটু দেখতেছি। হ্যাঁ, এটা একটু কবিরাজি করে এই করতে হবে, তো এটা কবিরাজি ওষুধ, ঠিক আছে। তো আমি তো অনেকদিন ধরে সাধনা করি এইসব বিষয় নিয়ে, সমস্যা নাই। আপনি যখন আমাকে ডাকছেন আমি এটা রোগটা সারিয়ে দেব। যাই করেন আপনি তাড়াতাড়ি করেন, আমি আর কোনো পারতেছি না। ও আচ্ছা, এটা তো মেডিসিন দিতে হবে, ঠিক আছে। তো আপনি শোন। আমি শুনবো। হ্যাঁ একটু শোন। দেখি দেখি, এভাবে রাখেন, ঠিক আছে। কি দিতেছেন দিদি? আপনি চুপ থাকেন, দেখেন আপনি একদম ভালো হয়ে যাবেন। এটা একটা মেডিসিন, ঠিক আছে। আর আপনি ভগবানের ডাকেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সর্দি তো কমতেছে মনে হইতেছে। কমতেছে না? এই দেখেন আরো কমবে। এই যে আমি হচ্ছি পুরানা কবিরাজ। হ্যাঁ, আমাকে সবাই ডাকলে ওষুধ আমি দিয়ে দেই, একদম ভালো হয়ে যায়, আপনিও ভালো হয়ে যাবেন। এদিকে? আচ্ছা ঠিক আছে। কি ভালো লাগতেছে? হ্যাঁ, কি আপনি এই কথা কি দিলেন? আপনি এমন লাগতেছে কি আমার? আরে আমার হাত যার উপরে একবার পড়ে না, তার একদম মানে একদম শীতল হয়ে যায়। আপনিও দেখবেন সব একদম শীতল হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। হ্যাঁ দেখেন। উফ, না আমার শরীরে যেন কেমন লাগতেছে, কেমন লাগতেছে? মেসমেস করতেছে খালি। মেসমেস করতেছে? হ্যাঁ, আগে চুলকানি আছে এখন মেসমেস মেসমেস করতেছে। করে- আরে এইটাই তো ওষুধ, দেখছেন ওষুধে কাজে লাগছে। না আমি আর পারতেছি না। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। কিছু যদি মনে না করেন, আপনি আমার উপরে আসেন। যাক, তাইলে আমার ওষুধে কাজে লেগে গেছে। ঠিক আছে, তাহলে তো আমি উঠতেই পারি। এই কি কবিতা তুমি? কি আপনি আমার চুলকানি ভালো করলেন, সব ধরনের রোগী ভালো করলেন, কিন্তু এটা কি করলেন আপনি? কি করছে? আরে এটা তো আমার দোষ না, আপনি তো ভালো হয়েছেন সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, আমি কি করলাম সেটা বিষয় না, বিষয়টা তো আপনি পরিপূর্ণ সুস্থ তো। সুস্থ তো, কিন্তু আপনি এটা কি করলেন আমি সেটাই বুঝতেছি না। না আমার স্বামী আসলে আমি কি বলবো? আরে শুনেন, ওই চিন্তা করলে তো আপনার রোগটা ভালো হইতো না। হ্যাঁ, তাইলে আমি আপনাকে ভালো করার জন্য কিন্তু আমি এগুলি করছি, ঠিক আছে। শুনেন, আপনার স্বামী আমার কিন্তু ভালো করে চিনে, আর আপনার স্বামীরে বললেন, ঠিক আছে, যে কবিরাজ ওষুধ দিয়ে গেছে, আর তার ওষুধে ভালো হয়ে গেছে, ঠিক আছে। ও, আমার স্বামী আপনারা চিনে? হ্যাঁ। তাহলে তার কোনো সমস্যাই নেই। ঠিক আছে, আপনি যান, আমি আমার স্বামীরে বলবো নি। আচ্ছা ঠিক আচ্ছা আছে, যান তাহলে। আচ্ছা বললেন। কবিরাজে কি এমন ওষুধ দিল, আমার সারা শরীর একবারে ব্যথা চুলকানি সব চলে গেছে। যাই হোক, যেটা মধ্যে হইলেই হয়েছে। চুলকানি তো ভালো হয়েছে, চুলকানি জ্বালায় রাতে ঘুমাইতে পারি নাই, সারাদিন কাজ করতে পারি নাই। এখন যাই একটু বাইরে যাইয়া ঠিক আছে, হাসপাতালে একটু সামনে একলাই লোক আটকিয়া দেখা। এই যে শোনো, কই যাইতেছো? কইটা তো কইলো না। যাইতেছে বাপের বাড়িতে। হ্যাঁ রে, বাপের বাড়ি যে তুমি পাইবা কি?
আমার আম্মা অসুস্থ, বাপে যাইতে হয়েছে। তা ঠিক আছে, শোনো, বাপের বাড়ি তো যাইতে পারবা, এটা সময় লাগবে না। তবে আমার সামনে তুইয়া কেউ কোনো সময় খালি হাতে যায় নাই। খালি হাতে জানাই, আমি জানি আপনার একটু চরিত্র সমস্যা আছে। হেলে জঙ্গলটা আমি তার ঘরে যাইতেছিলাম, কপাল খারাপ, আপনার সাথে দেখা হয়েছে। ভাই আমার যাইতে দেন, সরেন আপনি। হো, তুমি তো যাইবাই বলো, তোমার যাইবার দিব মানে 100 যাইবার দিব, তুমি কোনো চিন্তা করো না। তবে একটা কথা কি জানো, আমি আসলে মনে করো চাই না, তবে কেমনে কেমনে জানি আমার রিজিকে আমার কাছে আইসা পারে লোকগুলা। তাই শোনো, আসলে যাইবা ঠিক আছে, আবার আমারও একটু দিয়েই যাওয়া লাগবে। দিয়ে যাওয়া লাগবো? হো, এটা আপনি কেমনে কথা কন? আরেকটা কথা শোনো, আমার দিলে তোমার ক্ষতি দেবো না, একটা লাভ আছে। আপনি তো পুরো এই মহল্লার মনে করেন যে মহিলাকে বুক করছেন। আমার ছেড়ে দেন ভাই, আমার মা তো অসুস্থ, আব্বাই রাগারাগি করবো। আরে না, তোমার আব্বা তোমার মা যদি আব্বা শোনে আমার সামনে পড়ছো, তুলে তোমার মায়ও সুস্থ হয়ে যাবো, তোমার আব্বাও রাগারাগি বন্ধ করে দিব। সুস্থ হইব না, সুস্থ হইব না, ভয়ে মনে করেন আতঙ্কে থাকবো। ঠিক আচ্ছা আছে? যাই হোক, তোমার দরকারি কথাটাই কই, আমার দরকারি কথা করে লাভ নাই। দেখি তুমি আমার কি দেও আর তুমি কি নেও। আমি জানি তোমার স্বামী তোমার 17 বছর ধরে বিয়ে করছে, 2বার ছুটিতে আইছে, এই কিস্তিও ছুটিতে আইয়া গেছে, কিন্তু কি একটা সন্তান তোমাকে আর তোমার দিতে পারে না এখন তো। আর আমি যদি খালি একবার কেউর সাথে ওটা করা এই যাই, তাহলে বাচ্চা দেরি হয় না, 18 মাস 20 মাস লাগে না, মাত্র 8 মাসের কালে 9 মাস মিলেই ইনশাল্লাহ বাচ্চা হয়ে যাবে। আচ্ছা জায়গা আরে কি কয়, আমি এই জন্যই তো তোমার বুঝাইয়া বললাম জিনিসটা, বুঝে না বললে তো তুমি মনে করতো রাগারাগি করতা। ও আমার বাঁচাতে পারে না। ওই পাড়া গরিবের বড় হলো না, 8-9 বছর ধরে বিয়ে করছে, কোনো বাচ্চা হয়েছে, বাচ্চাটা কিন্তু আমি দিয়েছি। আবার ফোনে মেসেজ আর কি। আচ্ছা যাই শোনো, ওটা অন্য জায়গার মেসেজ, এখন জিনিসটা কেমন এলো, খারাপ না? তাতে তুমি তোমার বাপ মারও দেখতে গেলা, আবার পেটে করে আরেক বাপের লইয়াও গেলা, তোমার স্বামীও বিদেশ বিদেশ গেছে, ওই তো আইও গেছে ছুটিতে, মনে করবো ওরই বাচ্চা। তাহলে দেখে তো কি না? না, ঢাকাটা কথা রাখো, আশেপাশে মানুষ হিসেবে তো একটা নিরালা জায়গা লাগবে। নিরালা জায়গা না হইলে তোমার সংকল্পটা আর আমার সংকল্পটা সাপের মতন ফোনা দরকার না। দেখ কথা না বলে আমার বাবার বাড়ি যাইতে হইব তো, তাহলে বাচ্চাটা নিয়ে যাই। চলো বাচ্চাটা নিয়ে যাও, আমিও দিয়ে দিই, তোমারও উপকার হইলো, আমি একটু পাক লইলাম। তো না, জঙ্গলে তো মঙ্গল হয়। তাহলে যেই রাস্তায় আইছো ওই রাস্তায় একটু ভেগ দাও, রাস্তাতেই বাচ্চা নিতে সুবিধা বেশি দাও। একদম নানি বাড়ি যাই বড়, এইখানে আর কেউ নাই, গাছটা এইখানে বৈশাখ বৈশাখ সমস্যা নেই। আরে না না, মাটি এলো পাটি পাইবা কই তুমি, এইখানে জঙ্গল তো, আর জঙ্গলে আমি সবসময় মানুষের মঙ্গল দিই। জঙ্গল মঙ্গল আরে এই শরীফুল্লাহ তোমার তুই আর বিদেশ করে, আর আমি তো দিই কে আমার বাস, ঠিক আছে, আর সাথে লোক একটু ভাই, ভাই তো ভালো দিলেন। এখন যে বলছেন যে বাচ্চা হইব, বাচ্চা হইব তো। আমার বিছন হইলো 1 নাম্বার বিছন, 1 ফুটা পড়লেই 100 ফুটার কাজ করে। আর যাই হোক, ওই যে একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়। আর তুমি তো এটা সময় হলে জানো। দেখবনি হ্যাঁ কেমন, ঠিক আছে, মানে 1 ফুটা বলে বাচ্চা হয় কি না হয় ওটা দেখবনি। আমার তারা আছে, আমি জায়গা। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমিও যাও আমিও যাও। আমি দেখবো মুখে ফটো ফটো কতটা মনে করেন যে কাজ করে। আচ্ছা যাও। আহা শালা কি একটা শান্তি হইলাম, এরকম শান্তি যদি সব সময় পাইতাম তাহলে আর